বিনা সুদে 1 লাখ থেকে কোটি টাকার ঋণ দিব কইয়া ঢাকায় নিয়ে গেছে। আমরা কি জানি ওইখানে আন্দোলন হইব, বাস থাইকা নাম তো পারি নাই। ওইখানে যাওয়ার পরই দেখি মারামারি হইতাছে। কয়েকজন ছাত্ররা আমাগো বাসে উঠা কয়েকজনেরে লাঠি দেয়া বাড়ি দিছে, অনেকে মাইরও খাইছে। টাকা তো বড় কথা না, বাইচা আইছি হেইডাই কথা। সোমবার দুপুর 2:15টার দিকে জরিনা কলেজ এলাকার দবির হোসেনের বাসার সামনে কথাগুলো বলছিলেন মানিকগঞ্জ সদর উপজেলার মালঞ্চ গ্রামের রোকসানা আক্তার। তিনিও বিনা সুদে ঋণ পাওয়ার আশায় শাহবাগে গিয়েছিলেন। ঢাকায় লোকজন জামায়াত করার অভিযোগে প্রতারক দবির হোসেন, হাসিনা আক্তার, দবিরের স্ত্রী চামিলা আক্তার ও সিঙ্গারের জোহরা বেগম, দোলার হোসেন সহ 5 জনকে আটক করেছে পুলিশ। প্রত্যক্ষদর্শীদের সঙ্গে কথা বলে জানা গেছে, বিনা সুদে লাখ টাকা থেকে কোটি টাকার ঋণ দেওয়ার প্রলোভন দেখিয়ে সারা দেশের মতো মানিকগঞ্জ থেকেও সোমবার সকাল 6টার দিকে জেলার বিভিন্ন এলাকা থেকে লোকজন জরিনা কলেজের দবিরের বাসার সামনে জড়ো হন। পরে দবির ও হাসিনা আক্তার আগত মানুষদের 7টি বাসে করে ঢাকার শাহবাগের উদ্দেশ্যে রওনা হন। শাহবাগ যাওয়ার পরে পরিস্থিতি খারাপ দেখে ওই বাসে করে মানিকগঞ্জ ফিরে আসেন তারা। এরপর জরিনা কলেজের দবির হোসেনের বাড়ির ঘেরাও করে এসব সাধারণ মানুষ। পরিস্থিতি উত্তপ্ত হওয়ায় পুলিশ ও সেনাবাহিনী গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। ভুক্তভোগী নাজমুন বেগম জানান, ডক্টর ইউনূসের একটা সমাবেশ আছে ঢাকায়। সমাবেশ শেষে নিরীহ সাধারণ মানুষকে সুদমুক্ত 1 লাখ থেকে 1 কোটি টাকা পর্যন্ত ঋণ বিতরণ করা হবে। এই বিষয়টা দবির, হাসিনা ও তার স্ত্রী চামিলা আমাদের জানালে আমরা প্রয়োজনীয় কাগজপত্র দবিরের অফিসে এসে দিয়ে যাই। এ সময় আমাদের কাছ থেকে 250 টাকা করে নেওয়া হয়। সকালে জরিনা কলেজ থেকে 6টি বাসে আনুমানিক 4 শতাধিক নারী পুরুষ সমাবেশের উদ্দেশ্যে রওনা হয়। দবির এলাকার লোক দবিরকে আমরা আগে থেকে চিনি, এর জন্য তার কথায় আমরা প্রলুব্ধ হয়েছি। এ বিষয়ে সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এস.এম. আমানুল্লাহ বলেন, প্রতারক দবির হোসেন, হাসিনা আক্তার ও দবিরের স্ত্রী চামিলা আক্তারকে আটক করা হয়েছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন বলেও তিনি জানান। উল্লেখ্য, ঋণ দেওয়ার প্রলোভন দেখিয়ে অহিংস গণ অভ্যুত্থান বাংলাদেশ নামের একটি সংগঠনের ব্যানারে ঢাকার শাহবাগে অবস্থান কর্মসূচি পালনের জন্য লোকজন শাহবাগে জামায়াত করেন।